আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিও টাইটেলটি দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা ভিডিওটি কি নিয়ে তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, এমন একটা সময় ছিল যেই সময়টাতে ChatGPT প্রথম এসেছিল আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে বা আমাদের অনলাইন সেক্টরের মধ্যে। তখন কিন্তু প্রচুর পরিমাণে অনলাইন দুনিয়াতে প্রচুর পরিমাণে তোলপাড় চলতো। আবার এগেইন আরো একটা চীন এমন একটা অস্ত্র ওপেন করলো বা তৈরি করলো যেটা নিয়ে আবার এগেইন এখন প্রচুর তোলপাড় চলতেছে যে এখন আমরা কি ব্যবহার করব, চ্যাট জিপিটি ব্যবহার করব নাকি ডিপসিক ব্যবহার করব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখন নতুন আরো একটা সাইট ওপেন হয়ে গেছে। চীন নতুন আরো একটা অ্যাপস ডেভেলপ করেছে, সেই সাইটটার নাম হচ্ছে ডিপসিক। ডিপসিক আমরা পাচ্ছি এমন ভাবে যেটা হুবহুব চ্যাট জিপিটির সাথে মিলে যাচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে যে উম, যতদিন যাচ্ছে আমরা যদি নিজেকে এআই এর সাথে ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু আমরা একসময় গিয়ে অনেকটা পিছিয়ে পড়বো। সো কারণ চ্যাট জিপিটি আমাদের কাজগুলোকে অনেকটাই এগিয়ে দিচ্ছে, যেটাতে আমরা কাজ করতে সময় নিতাম 2 থেকে 3 দিনের মতো, সেখানে চ্যাট জিপিটি আমাদেরকে করে দিচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে। সো এর জন্য আমরা যত চ্যাট জিপিটির মতো এআই আপডেট পাবো, অবশ্যই সেগুলি সেই ভার্সন গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, কারণ আমরা নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট রাখতে পারবো। এর জন্য এখন প্রশ্ন আসতেছে, এক্ষেত্রে আমরা কি চ্যাট জিপিটি ইউজ করব নাকি ডিপসিক ইউজ করব, কোনটা আমাদের জন্য বেটার? এই দুইটার বেটারনেসটা কিভাবে আমরা চেক করব, এইটার নিয়েই আজকের আমাদের ভিডিওটি। যদি আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদেরকে ডিপসিক ইউজ করা উচিত না আপনার চ্যাট জিপিটি ইউজ করা উচিত। চলুন তাহলে দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন আমরা কম্পারিজনটা দেখে আসি যে আসলে কে আমাদের জন্য বেটার। তাদেরকে আমরা 2টা করে 4টা প্রশ্ন করব, একে 2টা প্রশ্ন করব, একে 2টা প্রশ্ন করব, দেখবো যে কে সব থেকে বেশি আমাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে। আশা করছি আপনারা আমাদের স্ক্রিনটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমরা চ্যাট জিপিটি কে অলরেডি বলেছি আপনাদেরকে 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নে আমরা দেখার চেষ্টা করব যে আসলে কোনটা আসলে আমাদেরকে বেটার রেজাল্ট প্রোভাইড করতে পারে। তো এর জন্য প্রথম প্রশ্নটি আমরা এখান থেকে যেহেতু লিখে রাখছি, এই কারণে আমরা এখান থেকে কপি করতেছি। কপি করে সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটি কে দিব, কারণ চ্যাট জিপিটি আমি কিন্তু পার্সোনালি সব থেকে বেশি ইউজ করি। আমি আমার প্রত্যেক দিনের কাজে চ্যাট জিপিটি কে বেশি ইউজ করে থাকি। আহ ডিপসিক তেমন ব্যবহার করা হয় না, কিন্তু আজকের ডিসিশন আমি চেঞ্জ করব যে আসলে আমি কাকে ব্যবহার করব। আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে তাদেরকে আমি প্রশ্ন করেছি যে আমি বাজারে গেছিলাম, সেখান থেকে 10টি কলা আমি ক্রয় করেছি। সেখানে 10টি কলা আমার কাছ থেকে 90 টাকা নিল, কিন্তু তাহলে আমার একটি কলার দাম কত হচ্ছে? ইন্টার অপশনে ক্লিক করে দিলাম। ইন্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আসলে সে আমাদেরকে কিভাবে অ্যান্সার প্রোভাইড করতে পারে। সে আমাদেরকে বলছে আপনার 10টি কলার মোট দাম 90 টাকা, একটি কলার দাম ইকুয়াল মোট দাম ভাগ মোট কলার সংখ্যা। সে আমাদেরকে ভাগ করে দিছে 90 ভাগ 10, 9 টাকা করে পড়তেছে। সে আমাদেরকে এটা রেজাল্ট বের করে দিছে। আমরা যদি সেম প্রশ্ন এখানে প্রশ্ন করি, তাহলে দেখবো যে এখানে সে আমাদেরকে কি অ্যান্সার দিতে পারে। তো চলুন দেখে আসি। একটি এইখানে আমাদেরকে সে ডিপসিক বলতেছে একটি কলার দাম বের করতে আমরা মোট খরচকে কলার সংখ্যা দিয়ে ভাগ করব। মোট খরচ এত, কলার সংখ্যা এত, একটি কলার দাম ইকুয়াল মোট খরচ বাই কলার সংখ্যা, এইভাবে দিয়ে সে আমাদেরকে 90 ভাগ 100 9 বের করে দিল। সুতরাং একটি কলার দাম 9 টাকা। এইখানে আপনারা বুঝতেছেন যে ডিপসিক আমাদেরকে ডিপলি, সে আমাদের ভিতর থেকে যেটা হওয়া উচিত, যেটা আমাদের মনের ভাষা, সে প্রকাশ করে দিচ্ছে। এইখানে চ্যাট জিপিটি আমাদেরকে বলেই নি যে আমরা কোথা থেকে কোথায় কি করব। এখানে আমাদেরকে ডিরেক্ট বলে দিছে আপনি 10টি কলা, আপনার 10টি কলার মোট দাম 90 টাকা, এখান থেকে ডিরেক্ট স্টার্ট। কিন্তু
ডিপসিক এখানে কি করলো, এখানে আমাদেরকে বলতেছে একটি কলার বের করতে আমরা মোট খরচকে কলার সংখ্যা দিয়ে ভাগ করব। সে কিন্তু আমাদেরকে বলে দিছে আমরা কাদের সাথে কাকে ভাগ করব। এইখান থেকে আমরা একটা ডিপসিককে এগিয়ে রাখলাম। সো চ্যাট জিপিটি এই দিক থেকে হেরে গেল। এখন আমরা তাদেরকে আরেকটা প্রশ্ন করব। এই প্রশ্নের যে সব থেকে বেটার অ্যান্সার করতে পারবে, যদি চ্যাট জিপিটি দিতে পারে তাহলে আরো একটা প্রশ্ন করব, এবং যদি ডিপসিক আমাদেরকে দিতে পারে তাহলে ডিপসিক এগিয়ে থাকতেছে, ডিপসিককে আমরা হচ্ছে প্রতিদিনের কাজ হিসেবে ব্যবহার করব। সো এর জন্য আমরা যে আরেকটা প্রশ্নকে নিচ্ছি, নিয়ে কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে দেখবো যে আসলে সে আমাদেরকে অ্যান্সার দিতে পারে কিনা। এখানে আমরা হচ্ছে মেবি এটাকে পাচ্ছি না, এখান থেকে দিতে হচ্ছে। আমরা হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখি সে আমাদেরকে কি অ্যান্সার করতে পারে। আমরা একটু সময় নিব, সে আমাদেরকে বড় সময় দিছে। এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাকে তৈরি করতে ওপেন এআই এবং গবেষণা উন্নয়ন কম্পিউটারিং শক্তিতে বিনিয়োগ করা হয়েছে, যা কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। যদিও নির্দিষ্ট খরচের পরিমাণ প্রকাশ করা হয়নি, তবে বড় ভাষায় মডেল এলএলএম তৈরি করার জন্য ডেটা সংগ্রহ, প্রশিক্ষণ, সার্ভার খরচ এবং গবেষণা ব্যয় হিসেবে নিয়ে এটি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া। তবে তুমি যদি জানতে চাও যে ওপেন এআই এর সেরা ব্যবহারের জন্য কত খরচ, সেটা নির্ভর করবে সাবস্ক্রিপশন প্ল্যানের উপর। কিন্তু বুঝতে পারছি সে তার পার্সোনালিটা বুঝতে পারতেছে না, আমাদেরকে প্ল্যান সে দিচ্ছে কিন্তু আবার তার কাছে খরচ করছে কয়েকশো বিলিয়ন ডলার। সো এইখানে আমরা এখন ডিপসিকে প্রশ্ন করি তাকে কত খরচ করা হয়েছে। এখন আমরা তাকে প্রশ্ন করলাম এবং সে তার খরচের মূল্য সে আমাদেরকে দিতে পারে কিনা সেটা আমরা চেষ্টা করি। যদিও না দিতে পারে, তার প্রশ্নের সে আমাদেরকে অলরেডি একটা ইমোজি দিছে। ইমোজি ইকুয়াল টু আমরা মনে করি যে একটা আনন্দের মুহূর্ত। তার ভাষার সাথে কি ইমোজি প্রয়োজন সেটাও সে আমাদেরকে প্রোভাইড করতেছে। আমরা এখানে দেখতেছি সে আমাদেরকে উত্তরে জানাচ্ছে, আমি একটি এআই মডেল, তাই আমার খরচ বা মূল্য সরাসরি ডলারে প্রকাশ করা যায় না। আমরা তৈরি করতে ওপেন এআই এর গবেষণা, উন্নয়ন, কম্পিউটারিং শক্তি, ডেটা গ্রহণ ও প্রশিক্ষণের জন্য উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। তবে সঠিক খরচের পরিমাণ ওপেন এআই প্রকাশ করে না, এবং এটি নির্ভর করে মডেলের আকার, প্রশিক্ষণের সময় ও অন্যান্য ফ্যাক্টরের উপর। একটা ইমোজি আমাদেরকে দিয়ে দিছে। তবে আমরা যেটা শুনতে পেরেছি বা আমরা খবরে যেটা জানতে পেরেছি যে ChatGPT র তুলনায় ডিপসিক তৈরিটা সম্পূর্ণটাই অর্ধেক খরচের মধ্যে তৈরি করা হয়েছে। কিন্তু ChatGPT থেকে ডিপসিক আমাদেরকে বেটার রেজাল্ট প্রোভাইড করতেছে। সে আমাদের হিউম্যানের মতো অ্যান্সার করতেছে। সে আমাদেরকে কথার সাথে যে টেক্সট এর সাথে কি ইমোজি প্রয়োজন সেটা সে আমাদেরকে দিচ্ছে। সো আসলে তাহলে আমরা বুঝতে পারতেছি যে ChatGPT তুলনায় আমরা ডিপসিককে বেটার মনে করতেছি, এবং ডিপসিক আমাদেরকে বেটার রেজাল্ট প্রোভাইড করতেছে। সো আশা করছি আপনারা হচ্ছে বিষয়টা ক্লিয়ারলি বুঝে গেছেন যে আপনাদেরকে কি ব্যবহার করা উচিত, ডিপসিক না চ্যাটজিপিটি। তবে আজকে থেকে আমি কিন্তু ডিপসিক ব্যবহার করা শুরু করে দিলাম। আপনারা কি ব্যবহার করতেছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।